যত খুশি মামলা হয় হোক সেই দায়িত্ব আমি নিব, কিন্তু কোনো নাগরিক কোনো মানুষ এসের জন্য মামলা নিল না এরূপ ঘটনা না ঘটে। সব মামলা রেকর্ড হবে, যে অপরাধ হবে সেই অপরাধের মামলা রেকর্ড হবে, এর কোনো ব্যত্যয় আমি মেনে নিব না। এ কথাটি আমি আগেও বলছি, এখনও জোর দিয়ে বলছি। আমার অফিসার এখানে হাজির আছে, আমার মেসেজ একটাই, একটি থানায় 500 মামলা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের যে গ্রিভেন্স, যে অপরাধের শিকার একটা মানুষ হচ্ছে, তার ঘটনাটি লিপিবদ্ধ হবে, একটা মামলা হবে। যত্রতত্র যেখানে সেখানে যদি আপনার পলিটিক্যাল মিছিল মিটিং হয় অথবা ধর্মীয় সভা সমাবেশ হয়, তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয়। এক জায়গায় যদি ট্রাফিক আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হল্ট থাকে, এই রেস সারাদিন থাকে। এই ট্রাফিক যে জাম, এটা ছুটতে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লেগে যায়। সো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন ধর্মীয় মিটিং, পলিটিক্যাল মিটিং, সামাজিক মিটিং, সমাবেশ করবেন, একটা বদ্ধ পরিসরে এরূপ একটি জায়গায় যদি করেন, তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয়। আপনারা বাড়িঘর অবশ্যই করবেন, সেটাও আপনাদের একটা অধিকার, কিন্তু বাড়িঘর করতে যে ইদানিং দেখা যাচ্ছে যে রাস্তার উপরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রেখে ওইখানে ট্রাফিকের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, এবং এই ব্যাপারে আইন আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে আইন আছে। আপনার এই ইট বালুর যে রাস্তার উপরে রেখে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, তার বিরুদ্ধে মামলা নেওয়ার ব্যবস্থা আছে। আমি রিকোয়েস্ট করব, আমি ওই ধরনের ব্যবস্থার দিকে যেতে চাই না। আপনারা নিজেরা এইসব ব্যাপারে সতর্ক থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে মাদক, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে পড়ছে, এবং যারা মাদক সেবক তাদের টাকার অভাব হলে তারা আবার ওই ছিনতাইয়ে যে যুক্ত হয়। সো মাদক নির্মূল করা, মাদককে মোকাবেলা করা, মাদক ডিলারদেরকে ধরা, এটাও সামাজিক আন্দোলনের মাধ্যমে করতে হবে। সব দায়িত্ব যদি আপনারা পুলিশের ঘাড়ে চাপিয়ে দেন, তাহলে পুলিশের পক্ষে এত সমস্যা মোকাবেলা করা অত্যন্ত কঠিন। সো আমি অনুরোধ করব, সমাজের যারা নেতৃবৃন্দ আছেন সবাই এগিয়ে আসেন, আমরা সম্মিলিতভাবে আমাদের সকল সহযোগিতা দিয়ে আমরা এই যে মাদক, এটাকে নির্মূলের চেষ্টা করি। মাদক একটি ফ্যামিলির, একটি মানুষ যদি মাদকাসক্ত হয়, ওই পুরা মহল্লার লোকের জন্য একটা অশান্তি বয়ে আনে। সে তার ফ্যামিলিকে ডিস্টার্ব করে টাকা পয়সার জন্য, সেখান থেকে তাদেরকে নিঃশেষ করে, তারপরে প্রতিবেশীদের ঘাড়ে চাপে, প্রতিবেশীদের এটা চুরি করে, ওটা চুরি করে, তারপরে রাস্তা যেয়ে ছিনতাই শুরু করে। সো এই মাদককে আমাদেরকে ঠেকাতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে।